রাজ্যপাল সায়ন্তিকাকে কাছে পেলেন না, সেই জন্যে মানহানি করতে গিয়ে আপনার যাতে মানহানি না হয়, শেষ পর্যন্ত আপনার মানহানি হয়ে যাবে। মনে রাখবেন, আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে বাধ্য হব। দল তো এর সঙ্গে জড়িত নয়। সৌগত রায় জড়িত মানে দল জড়িত নয়। সৌগত রায় তো বলছেন এই তো আমি জিতে এলাম। যে রাজ্যপালের কর্মকাণ্ড বা কাণ্ড কারখানা এমন জায়গায় গিয়েছে যে অকাল বোধনের মতো বিশেষ অধিবেশন ডাকতে হয়েছে। মানে এটা বুঝতে হবে যে রাজ্যপাল তার গণ্ডি ছাড়িয়ে এত দূর চলে গেছে, তবে বিশেষ অধিবেশনে যেটা পাস হবে তাকে টাচ করার ক্ষমতা কিন্তু রাজ্যপালের নেই। তাকে টাচ করতে যাবেন না, আগুন জ্বলে যাবে এবং আপনাকে পশ্চিমবঙ্গ ছেড়ে দিল্লির ফ্লাইট পার্মানেন্টলি ধরতে হবে। তবে একটা কথা আমি বলি, বিজেপি তো চালাক পার্টি, আমি শুনেছি তারা খুব ইন্টেলিজেন্ট। সায়ন্তিকা এমএলএ সার্টিফিকেট পাওয়ার আগে সারা বাংলার কোটি কোটি লোক জেনে গেছে যে সায়ন্তিকা এমএলএ হয়েছে, সায়ন্তিকা জিতেছে এবং সায়ন্তিকা ন্যায্যভাবে জেতার পরে সায়ন্তিকা এবং উনি রেয়াত, সায়ন্তিকা এবং রেয়াত একটা মানে গণতান্ত্রিক পদ্ধতি মেনে হওয়ার পরেও তাদেরকে সই করতে দেওয়া হচ্ছে না। আরে এতে তো রাজ্যপাল বোকা। মানে আমরা 20 বছর এমএলএ থেকে যে নাম পৌঁছতে পারিনি, সায়ন্তিকা 20 দিনে সেই নামটা সারা বাংলায় পৌঁছে গেছে। অ্যান্ড হ্যাটস অফ টু সায়ন্তিকা এবং রেয়াত। ওরা এই পরিস্থিতিতেও কিন্তু কোনো মাথা ঠান্ডা না করে কোনো কাজ করেনি, একদম গান্ধীজির পথে শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করেছে। রাজ্যপাল মানহানি করেছে, দেখেন খুব সাবধান। মানহানি করতে গিয়ে আপনার যাতে মানহানি না হয়, শেষ পর্যন্ত আপনার মানহানি হয়ে যাবে। কারণ ওই মহিলা উনি কিন্তু সুপ্রিম কোর্টে গেছেন। সো বি কেয়ারফুল। এমন অবস্থায় এমন রাজ্যে জন্মেছি, ছোটোবেলায় বাবা বলতেন চল গভর্নর হাউস দেখিয়ে আনি। আজকে 15ই আগস্ট ওখানে প্রোগ্রাম হচ্ছে, সেই রাজ্যপাল অফিসে সাধারণ মহিলা কর্মী তাকে বলছে তুমি কিছু দাও আমি কিছু দেবো, আর একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, অ্যান্ড দ্যাট টু অলসো সায়ন্তিকা অ্যান্ড রেয়াতের মতো এত যোগ্য, এত প্রভাবশালী, এত জনপ্রিয়, তারা বলছে আমরা যাব কি করে, ভয় পাচ্ছি। তা ভয় পেলেন রাজ্যপাল কিসের জন্য মানহানি করেছেন? রাজ্যপাল সায়ন্তিকাকে কাছে পেলেন না সেই জন্যে, না কিসের জন্যে? মানে কি চেয়েছিলেন উনি, সেইটা যদি একটু ভালো করে বলেন খুব ভালো হয়। তবে আপনি জেনে রাখুন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, শেষ পর্যন্ত কিন্তু সততাই যেতে, ট্রুথ উইল কাম আউট। অতএব আমি বলেছি যে সমাজ বিরোধীরা যদি মনে করে যে আমরা এমন কিছু করব যা ইচ্ছে তাই হবে, ওরা যেন ভুলে না যায় বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তার সমস্ত জীবনে বারবার মার খেয়ে মৃত্যু মুখ থেকে, সমাজ বিরোধীদের মার খেয়ে মৃত্যু মুখ থেকে ফিরে এসছেন, কিন্তু কোনো অবস্থাতেই কোনো অসামাজিক কার্যকলাপ বা সমাজ বিরোধীর সঙ্গে ঘোরেননি বা সমাজ বিরোধীদের মদত করেননি। মনে রাখবেন, আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে বাধ্য হব। এটাই আমাদের মূল কথা। এবং আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ ছিল বলেই এত তাড়াতাড়ি পুলিশ কমিশনার জয়ন্ত সিংকে অ্যারেস্ট করেছে। দল তো এর সঙ্গে জড়িত নয়। সৌগত রায় জড়িত মানে দল জড়িত নয়। সৌগত রায় তো বলছেন এই তো আমি জিতে এলাম, দেখিয়ে দিলাম। না, এই তো আমি জিততে দেখিয়ে দিলাম। তা উনি তো বলছেন না দল জিতলো, উনি তো বলছেন না এই আমায় মমতা ব্যানার্জি জেতালো, উনি তো বলছেন আমি জিতেছি। ফলে ওর ব্যাপারটা দল কোনো এফেক্টেড হবে না।